আমার ছোট্ট পরী, এই তো সেই দিন, কত আলো কত খুশি নিয়ে তুমি মায়ের কোলে আসলে। কতই না আনন্দ ছিল সেই দিনটি। এখনও পর্যন্ত তোমাকে নিয়ে আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা বছর খুবই আনন্দময় কাটছে। আমার পরী, সোনা মা আমার, তোমার জন্য মা মন থেকে অনেক 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 আশীর্বাদ করি। তোমার এই জন্মদিনের মতন প্রত্যেকটা বার তোমার শুভ জন্মদিন বয়ে নিয়ে আসুক। তোমার দীর্ঘায়ু কামনা করি। সবাই তো বুঝতেই পারছেন আজকে আমার মেয়ের জন্মদিন। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। আজকে আমার মেয়ের 2 বছর পূর্ণ হলো। তো আমার মেয়ের এই দিনটা এইভাবে উদযাপন করার কথা ছিল না, ছিল হয়তো আরও অনেক অনেক খুশি, আরও অনেক মানুষ, অনেক কিছু। তো ভাগ্যের যেটা থাকে সেটা অবশ্যই মেনে নিতে হয়। অনেক আশা ছিল মেয়ের বাবা তার জন্মের পর তাকে এখনও পর্যন্ত 2টি হাতে ধরে কোলে নিতে পারেনি। তো অনেক আশা ছিল তার বাবা সেই সুদূর প্রবাস থেকে আসবে মেয়ের জন্মদিনে। আমরা মানুষ, আমরা আসলে আমাদের মতন করে আমরা অনেক কিছু প্ল্যানিং করে রাখি যে এটা হবে, এটা করব, ওইটা করব। আসলে এই সব কিছু পূর্ণতা অবশ্যই উপরওয়ালার হাতে। যদি উপরওয়ালা চায় তবে সব কিছুই হয়, আর যদি উনি না চায় তবে কিছুই হয় না। তবে সেই রকমই অনেক প্ল্যান ছিল আমার মেয়ের 2 বছরের জন্মদিনটা আমরা অনেক সুন্দর করে, অনেক স্পেশালভাবে আয়োজন করব। তবে সেটা হয়তো আমার মেয়ের ভাগ্যে নেই, বা আমার হাজব্যান্ডের ভাগ্যেও নেই যে মেয়ের জন্মদিনে সে আসবে মেয়ের কাছে। তো এটা নিয়ে মনে অনেক মানে দুঃখ ছিল। তারপরও সব কিছু মিলিয়ে তার ভাইয়েরা, মানে আমার ভাসুরের ছেলেরা সেইভাবে ওটা বুঝতে দেয়নি। কারণ তারা চেয়েছিল যেহেতু কাকা আসতে পারেনি, তাদের মতন করে তাদের বোনকে যতটুকু পারে আনন্দ দেওয়ার। আর সেই সময়টা ছিল ঈদ। আসলে এই ভিডিওটা আরও 2-1.5 মাস আগের ভিডিও। তো তখন ভিডিওটা করেছিলাম। অবশ্য আমি ভিডিওটা আপলোড করতে চাই নাই, তবে করলাম। যাই হোক, অনেক দিন পরে ভিডিওটা আপলোড করলাম। অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম কথাগুলো বলতে বলতে। তবে 4 ভাই মিলে বোনের জন্মদিনটা খুব খুশিভাবে পালন করেছিল। মেয়েও খুব খুশি ছিল, আর তারা 4 ভাইও খুব খুশি ছিল। তো এইগুলো দেখে আমি আমার হাজব্যান্ড না আসার দুঃখটা ভুলেই গিয়েছিলাম। যাই হোক, সব কিছু তো আর নিজের হাতে না, চাইলেই পাওয়া যায় না। তো তারপরও জন্মদিনটা খুব ভালোভাবেই কেটেছিল। আসলে বাসায় তেমন কেউ ছিল না। বাসায় আমার বড় জা, আমার বড় ভাসুর, আমার মেজো জায়ের মেয়েরা কেউই ছিল না। তো ছেলেগুলো আর আমার শাশুড়ি আর আমিই ছিলাম। তো আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি জন্মদিনটা উদযাপন করার। তো এখানে তেমন ছোটোখাটো আয়োজন করছি তেমন কিছুই করিনি। কেক আনছিলাম আর বাহির থেকে বার্গার নিয়ে আসছিলাম, কারণ আমিও কোনো কিছু বাসায় রান্নাবান্না করিনি, মনটা খারাপ ছিল। তো আমার বাসুরের ছেলে হঠাৎ করে বললো যে কাকিমণি ঠিক আছে, যা হয় হয়েছে, আমরা এইভাবেই জন্মদিনটা পালন করি ছোটো বোনের। তো আমি ভাবলাম ঠিক আছে। তো আমি কিন্তু এখানে কিছুই করিনি। আমার বড় বাসুরের বড় ছেলেই বার্গার নিয়ে আসছে, কেক নিয়ে আসছে। তো সেই এই সব কিছু করছে। তো যাই হোক, যেটাই হয় সেটাই মেনে নিতে হয়। যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। তো এখানে কেক কাটিং করা হচ্ছিল, কারণ আমার ননাসের বাসায়ও দিব। আমার ননাসের ছোট্ট একটা ছেলের বউ আছে, তো তাকে পাঠাবো আর কি। আর আমরা সবাই খেয়েছিলাম। আর এই যে এখানে দেখুন আমার মেয়ের ছোট্ট 2টা দাদা, তারা কি এনেছে তার জন্য, চকলেট, চকো আরও অনেক কিছু এনেছে। তো এগুলোর সাথে তার একটা ছোট্ট ভাই তাকে 4 টাকা দিয়েছে। আসলে এই জিনিসগুলা অল্প দামের হলেও এই জিনিসগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ভালোবাসা আছে। ভাই বোনের মধ্যে যে ভালোবাসাটা থাকার কথা সেরকমই খুব সুন্দর একটা মধুর সম্পর্ক আছে। দেখুন আমার মেয়ে এই 4 টাকা নিয়ে কত খুশি। তার এই ছোট্ট ভাইটা তাকে 4টা টাকা দিয়েছে। তো আরেক ভাই তার জন্য চকলেট, তারপর জেমস আর অনেক কিছু আনছে। তো যাই হোক, এই টাকাগুলো ছোট ছোট হলেও এই টাকাগুলা মানে যাই হোক, কিন্তু এটার মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে। তো এগুলো দেখে আমার অবশ্যই অনেক ভালো লাগছিল, আমার ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। তো যাই হোক, সব মিলিয়ে যেমনই দিনটা কেটেছিল খুব ভালোই কেটেছিল। আর প্লিজ আপনারা কিন্তু একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর এই পুতুলটা তার আরেকটা বড় ভাই দিয়েছিল।
তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ সবাই আমার ছোট্ট পরিটার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন।